কাস্টমার নাই, বাজার ভাই কাস্টমার সংকট। আবার ওই দানে যাবে, আলু আর পেঁয়াজের উৎপাদন কমাই দিব। পেঁয়াজের বাজার ভালো ভালো শুনতে শুনতে তো পার্টি সব মনে শেষ হয়ে যেতেছে। কৃষক এবার মরে গেল। কৃষক তো বাঁচে না ভাই, আর কি করার আছে? মহলায় খায় ওই সবই মাল কিন্তু না রে ভাই, 15 টাকা লাভ করবো খুচরা বিক্রেতারা। সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আজকে ঢাকা মিরপুর 11-তে নিয়ে এসেছি। বাজারে চালচিত্র আপনারাই দেখতেই পাচ্ছেন। বাজার একেবারে ফাঁকা, ক্রেতা শূন্য মার্কেট। বাজারে যদি এই অবস্থা থাকে, দামটা কেমন যাচ্ছে জানবো আমরা বিক্রেতা ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় ভাই কেমন আছেন? ভাই আমরা ভালো আছি, কিন্তু পেঁয়াজের ব্যবসায়ীরা ভালো নাই ভাই। পেঁয়াজের খুবই ভয়াবহ অবস্থা। প্রচুর আমদানি, প্রচুর আমদানি, আমদানির মাঝে পাইকারও কম, বিক্রিও কম। যারা নিতেছে তারাও বলে কি নাকি বেচা যাইতেছে না, কি নাকি খাইতেছে। এরা খালি কিন্তু ঘুরি বেড়ায়, তো কিছুই নেই না এরা। এরা ঘুরতেছে, এদেরকে বললাম পেঁয়াজ নিয়ে যেতে, এরা বলে মহল্লায় নাকি খায় না। এই যে এখানে একজন আমার মামা লাগে, এনাকেও বললাম যে মামা 5টা পেঁয়াজ নিয়ে যাও বেচো, প্রয়োজনে হাজিরা দিয়ে বেচামো, তবুও রাজি হয় না। হাজিরা বললাম যে নেও 5টা পেঁয়াজ নিয়ে যাও, লাভ হয় না। আমি হাজিরা দিও, ক টাকা লাভ লাগবে আমার দিব না, তবুও নিতে চায় না। এমন পরিস্থিতি খারাপ পেঁয়াজের। এই কবে ভালো হবে ভাই? পেঁয়াজের বাজার ভালো ভালো শুনতে শুনতে তো পার্টি সব মনে শেষ হয়ে যেতেছে। গত বছর তো মরছে। গতবার তো মোটামুটি যাই ছিল ভালো ছিল, এবার তো মনে করেন ময়রা শেষ হয়ে যেতেছে পাটিপত্র। আপনি মনে করেন বেটাকে আশা ছিল ঈদের পরে, মনে করেন এই মাস শুরু হয়েছে, এই মাসের শুরুতে মনে করেন 4-5 তারিখের দিকে বাজার একটু ভালো হবে, কিন্তু সে বাজার আরো খারাপের দিকে চলে যেতেছে। ভালোর দিকে কোথায়? ভালো তো ভালো কিছু দেখতেছি না পেঁয়াজের। পেঁয়াজ আলু কোনোটাই তো না। পেঁয়াজ আলু তো মোটামুটি আছে। আলু এখন আপনার গোলার আলু বিক্রয় মনে করেন, ভালো আলু বিক্রয় 16-17 টাকা কেজি। স্টোর রাজশাহী বিক্রয় 21 টাকা কেজি, 22 টাকা সর্বোচ্চ। 21 টাকা কেজি ভালো আলু। ওই 22 টাকা কিছু কিছু আরতদার কাছে 21 টাকা এভেলেবেল। আপনি পেঁয়াজ কত বিক্রি করছেন? কোথায়? আমরা এগুলি ফরিদপুরের পেঁয়াজ 27-28 টাকা বেশি। কি বলেন? 27-28 টাকা। আর এই মালগুলো? এগুলি এই একই দাম, 27-28 টাকা। আর এই সাইডের মাল সবই একই, মোটামুটি সবই একই ক্যাটাগরি। এই আপনারা যে দাম বলতেছে, আরতদার যা বলতেছে এই দামে নেবেন? এটা চাই আছে, কেউ রাজি হয় না। দেখেন কি বললাম, দাম তো ভাই বাড়ায় দেনি, যা বলছে মিডিয়া ছেড়ে দিবে। 27 টাকা কেজি খাচ্ছে না তো ওরা এটাই বলতেছে। আপনি কি বললাম, ওরা বলতেছে যে মহল্লায় খায় না। এখন বলে আম লিচু কাঁঠাল খায়, খালি আম লিচু কাঁঠাল খায়। পেঁয়াজ তো নিত্য প্রয়োজনীয় জিনিস, মানুষ এগুলি তো নেয়, কিন্তু এবার মনে করেন পেঁয়াজের দাম কম দেখে বিক্রি নাই। মোটামুটি আমরা আশা করি কৃষকরা যেন 1500-1600-2000 টাকা বাজার হোক, তাইলে মনে করেন কৃষক বাঁচবে, নাহলে কৃষক মোটা শেষ হয়ে যাবে। সরকার কি করবে? আর যে ব্যবসায়ীরা পেঁয়াজ কিনা রাখছে মনে করেন, তারাও শেষ হয়ে যাইতেছে। সব ব্যাপারীরা পেঁয়াজ দিতে তাদেরও লস। সরকার কি করবে? সরকারের এখানে কোনো কিছু করার নাই। মালের আমদানি আছে, মাল বিক্রি হইতেছে। আমদানি কম হবে, দাম বাড়বে। তার আল্লাহ আছে। আমদানি প্রচুর আমদানি আছে। একটা হাটে এইভাবে আমদানি হইতেছে, মনে একটা হাট 2বার করে লাগে। আর রসুন কত? ব্যাপারী বলতে রসুন নাটোরেরটা 60 টাকা কেজি। এইটাই 60 টাকা বিক্রি করছে? হ্যাঁ 60 টাকা। আর ওটা হলো পাবনাটা 55 টাকা। এটা 55 টাকা, এটা 60 টাকা। কোয়ালিটি ভিতরে 65-70 আছে, যে একটা 80 দেখা যায়। ঠিকানা মিরপুর 11, আলুপট্টি, আশফাক এন্টারপ্রাইজ। মোবাইল 01761418814। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। কি দেখতেছেন বাজার? বাজার তো ভাই খালি আপ ডাউন করে ভাই, শান্তি পাইতেছি না। কেন শান্তি পান না? মালের দাম নাই ভাই। কেন? সরকার পরিবর্তন হয়েছে, দাম তো কমায় দিছে। এই বাজার 28, এই 32, এই 26। কবে? এই যে আজকে 26 টাকা 24 টাকা মাল বেচতেছি। পেঁয়াজ তো মানে পেঁয়াজ তাও রাখি পেঁয়াজ, ওই যে মাল যাচ্ছে, এই যে পোষা মাল পোষা বেচতেছি 12, 14, 15 তা খায় না, এগুলো সব পোষা মাল। লোকই নাই, কাস্টমারই নাই ভাই। 10 টাকা হবে? 10 টাকা হবে ভাই, এখন দেওয়া হবে। এই যে আলু 12 টাকা লন, এটা 12টা পোষা মাল। দেখেন খুব সুন্দর করে রাখছে পোষা মাল। ঠাকুরগাঁ ভালো মাল কত যায় দাদা? ভালো মাল 23 টাকা যাইতেছে সাদা ডায়মন্ড, আর স্টিক যাইতেছে 18-19 টাকা। স্টিক এটা লাল সাদা দুইটাই? লাল সাদা দুইটাই। তাহলে দাম কি বাড়বে আর কি মনে করতেছেন? আলুর দাম তো বাড়তি ভাই। ভাই পোষা মাল আমার আছে পোষা মাল, আর সব ঘরে তো ভালো মাল আছে। 23 টাকা বেচতেছে স্টোর। এই বাজারে কৃষক বাঁচে? আলুর বাজার বাড়তি ভাই। হ্যাঁ আলুর বাজার বাড়তি। এই বাজারে কৃষক বাঁচে? কৃষক তো বাঁচে না ভাই, আর কি করার আছে? বাড়তি কি লেগে বললেন? বাড়তি কাস্টমার নাই। এখন সব আম লিচু জাম কাঁঠাল একসাথে চলতেছে, এর কারণে মালের দাম। নাহলে এই সময় আলুর দাম থাকবে 25 টাকা, পিঁড়ির দাম থাকবে 35 টাকা। কি অবস্থা? তাহলে কৃষক বাঁচে না? কোনোভাবেই বাঁচে না। আমার দর্শকের ঠিকানা দেন। ঢাকা মিরপুর 11, রাজবাড়ী রাইসা বাণিজ্য। মোবাইল দেন। 01960594223।
সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সিরাজ ভাই আপনার মন খারাপ কে? না, মন খারাপ না, ইনশাআল্লাহ ভালো। ভালো আছে? হ্যাঁ হ্যাঁ। বেচা কিনা অনেক? কালকে আমাকে তারিখ দিয়া সব একটা রায় দেওয়া হয়েছে, খুব সুন্দর সুন্দর রায় দিছে, কিন্তু সুন্দর রায় দিছে। বাজারে কি অবস্থা? বাজার অবস্থা খুব ভালো ভাই। ভালো, ঝাক্কাস বেচা কেনা হচ্ছে। বেচা কিনা মানে আলু চলতেছে 17 টাকা 16 টাকা, পেঁয়াজ চলতেছে 28 টাকা 30 টাকা। আর রাখি মাল লাকি মাল হয় না, যাই যাই দিতাম বেশি 35 36 যে যায় লাকি বিক্রি দিতে করে। দেশে আছে না ওইটা। আর রসুন যাচ্ছে 60 থেকে 65 লাকি মাল 70। চলতেছে 30 34 35। এই তো বাজার। বাজারে বাজার একেবারে ধস। বাজার 10 বাজার আসলে কৃষক এবারে বাজার পাইলো না, কৃষক এবার মরে গেল। মরে গেল, দেখার কেউ নাই। না দেখা আল্লাহ ছাড়া। আল্লাহ আল্লাহ যারা আছে, আল্লাহ তার কিছুই লাগবে না। বেচা কেনা হচ্ছে তো? এটা আলহামদুলিল্লাহ টুকটাক, কম কাস্টমার কম বাজারে। বাজারে কাস্টমার কম, বাজারে তো প্রচুর আমদানি রে দাদা। একদম 29। বাজার প্রচুর আমদানি, হ্যাঁ সে অনুপাতে খাচ্ছে না। না, বাজার আমদানি আমদানি আছে, কিন্তু ওই অনুযায়ী কাস্টমার নাই। দাম কি বাড়বে এতে? বোঝা যাইতেছে না ভাই, বোঝা যাচ্ছে না। কাস্টমারই নাই। কাস্টমার নাই, কারণ আম লিচু কাঁঠাল এগুলো লাগছে তো, এই খাচ্ছে। এগুলো লাগলে জনম বইরাই মানে আপনার মালের দাম একটু কমে। কিভাবে এগুলো এটার সাথে এটা সম্পৃক্ত কি আপনারা বলেন? সম্পৃক্ততা এটাই, মানে পেঁয়াজের সিজন জায়গা চলে যেত, সিজনের সময় সবাই ওভার কিছু কিছু কিনা কেনাকাটা করে রাখে পেঁয়াজ, পরে আর ওই চাহিদাটা থাকে না তাই পেঁয়াজ। হ্যাঁ, এই মাল কত বিক্রি করছেন আজকে? এটা আজকে ভাই দাম 35 চাই দিয়েছি, 33 হলো বিক্রি করি, কিন্তু customer পাবনার? পাই না। হ্যাঁ, অরিজিনাল দেশি। আর এটার এটাও পাবনা ভাই, এটা এটাও কত? 33 টাকা। এটাও 33 টাকা। দেখেন কি মাল আপনারা নিতে পারেন। আর এই সাইডের মাল ওইটা ভাই 28 টাকা বিক্রি করছি। 28 টাকা বিক্রি করছেন। আর সামনের এই মালগুলো কত? এটা 29 টাকা বিক্রি করছি। কোথাকার মাল এগুলো? এটা পাবনা হাইব্রিড। এটা হাইব্রিড? হ্যাঁ, পাবনা হাইব্রিড। হাইব্রিড। আর এই রসুন কত বিক্রি করছেন? রসুন এটা 62 টাকা। 62 টাকা। এটা কি ফরিদপুর না নাটোর? এটা পাবনা, নাটোরের। এটা নাটোরের, ওইটা ফরিদপুরের। ফরিদপুরটা কত? ওটা 60। আর আলু দিচ্ছেন কত? আলু ভাই 19 টাকা 20 টাকা। আলু 19 20। এটা কি হিমাগারের আলু বলতেছে? হিমাগারের আলু। আর যদি গোলার আলু হয়? গুলা আলু 17 18। 17 18। গোলা আলু 17 18। 21 22 টাকা হিমাগারের আলু বিক্রি করছে অনেকে। করতেছে, কিন্তু আমার আলুটা অনেক ভালো না, ভালো না কোয়ালিটি। আর কাস্টমার নাই কাস্টমার বাজারে ভাই, কাস্টমার সংকট। মানে বাজার আসলে কি পারবে না? ভাড়া আপনারা কৃষকের জন্য অনেক ভাই, কষ্ট করেন, এটা- চিন্তা করেন। মানে দেশের লেগে খুব ক্ষতি দেশের জন্য এই দেশের জন্য খুব ক্ষতি হবে মানে পরবর্তীতে। মানুষ যখন হবে তখন দেশে উৎপাদন না করলে দেশের ক্ষতি হবে। কারণ কৃষকরা ভাই দেশে এই অন্য কিছুতে যুক্ত, যেমন ধান ছাড়া পেঁয়াজ আসছে অনেকে, পেঁয়াজ আলুতে ধানের উৎপাদন কমাইয়া এখন পেঁয়াজ আর আলুতে তো যেভাবে লস হইতেছে, মানুষ আবার ওই ধানে যাবে, আলু আর পেঁয়াজের উৎপাদন কমাই দিব। যাকে আমরা দোয়া করি, দয়া করুক ভাই, সবাই বাঁচে। হ্যাঁ, ঠিকানা দেন। শরীয়তপুর বাণিজ্যালয়, মিরপুর 11, 0199003326। এই যে ক্রেতারা তো দাঁড়ায় আছে ভাই, এরা কি নেয় না? দাম কম কয়। আল্লাহ 15 টাকা লাভ করবো খুচরা বিক্রেতারা। বড় ভাই, পিছন সাইডে পেঁয়াজ কত বিক্রি করেন? দেশি পেঁয়াজ, বাসাই পেঁয়াজ দেশি, এটা কত? 35 টাকা। 35 টাকা। আর এই সাইডের মাল? এটা 29 30। এই যে এইটা হ্যাঁ, 29 30 এটা কোথাকার মাল? এটা পাবনা। পাবনা। আর এই সাইডের মাল? 30 টাকা। 30 টাকা। আর এই সাইডে কেমন মাল বিক্রি করছে? 28 টাকা। 28 টাকা। তার মানে 28 টাকাতে 35 টাকা মাল আছে। দাম করে নিয়ে মাল নাকি, আর সর্বনিম্ন 28 টাকার মাল, সর্বনিম্ন 28 টাকা মাল আছে। আর বাজার কম আছে। আর আলু যাচ্ছে কত দাদা? আলু 16 টাকা, আর হলো 20 টাকা। আলু 16 টাকা আর 20 টাকা যাচ্ছে। 20 আল্লাহ। টাকা, আর লোকাল 16 টাকা। আচ্ছা, আর এই যে রসুন যাচ্ছে কত? রসুন কোনটা? এই যে এটা? এটা 45, ওইটা হলে 60 টাকা, ওইটা 70 টাকা পিস। আর এক নাম্বার এই যে রসুন, নাটোর পিছে রসুন, কি দেন, গুড়ান আছে ওই পিছে দেন, 70 টাকা। পিছে দেন ভরপুর দেন। এই যে পুকুরে ভরপুর। এই যে আর পিছে আরো এই যে এই মালটা নিতে গেলে এখান থেকে এসে নিতে পারবেন। সর্বোচ্চ মাল কত? 70 টাকা মোটাটা, একদম মোটা মোটাটা ফাটাফাটি মাল। ঠিকানা মিরপুর 11 নম্বর, বাংলাদেশ রোড, ডাল আলুপট্টি, ঘরের নাম আমেনা টেরাস, 0731678848। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন হচ্ছে? এই মোটামুটি চলতেছে। এই যে এটা কি আদা? এটা জিরে আদা, জিরা আদা কত যাচ্ছে? 108 টাকা 10 টাকা। 8 থেকে 10 টাকা। আর এই ভিয়েতনাম? ভিয়েতনাম ওটা 110 টাকা। আর এটা জিরে আদা আছে একটা 100 টাকা করে। 100 টাকা। আর এটা থাই? ওটা ভিয়েতনাম, এটা কত? ওটা 110 টাকা। আচ্ছা, চায়না রসুন? তা এখন 13 টাকা 15 টাকা। আর দেশাল চায়না, সরি,
তেজা মরিচ? তেজা মরিচ 370 টাকা কেজি। আর দেশাল তেজা যাচ্ছে কত? 320 টাকা কেজি। আচ্ছা, এই যে মরিচের গুঁড়া যাচ্ছে কত? 400 টাকা কেজি। আর হলুদের গুঁড়া এটা? এটা 300 টাকা কেজি। আর এইটা? 280 টাকা কেজি। ধনিয়ার গুঁড়া? 220 টাকা কেজি। এই তো বাজার। জি। বাজার একেবারে কম। জি, একেবারে কম। ঠিকানা? ঠিকানা মিরপুর 11, বাংলাদেশ কুলটা লালপুট্টি। মোবাইল? 016 5020 5807।